আজকে রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে মাংসের শুটকি রান্না করতে হয়। মাংসের শুটকি তৈরি করাও খুব সহজ। আপনি যখন মাংসটা রান্না করবেন তা থেকে কয়েক টুকরা রোদে শুকাতে দিতে পারেন, অথবা রোদের ব্যবস্থা না থাকলে গ্যাসের চুলার নিচে বা ওভেনে শুকিয়ে নেবেন, তাহলে তৈরি হয়ে যাবে মাংসের শুটকি। চলুন রেসিপিটি দেখি। আমি এখানে আধা কেজি পরিমাণ মাংসের শুটকি নিয়েছি। আমি শুটকিগুলো 3 ঘন্টা আগে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। অনেকে সারা রাত ভিজিয়ে রাখে, তাহলে মাংস সিদ্ধর প্রয়োজন হয় না, শুধু ছেঁচে নিলেই হয়। আমি কম সময়ে ভিজিয়েছি, তাই সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আর পাটায় ছেঁচতে যাব, হাত দিয়েই ভেঙে ফেলব। তো দেখেন মাংসগুলো অনেক নরম, সিদ্ধ করার পর অনেক নরম হয়েছে। আমি হাত দিয়ে এগুলো ভেঙে ফেলতে পারছি, এবং ইচ্ছা করলে আপনারা বড় বড় টুকরাও করে রাখতে পারেন, বড় টুকরা করেও রান্না করা যায়। আমি একটু গুঁড়ো করে নিলাম। আমরা এখন একটা প্যানে দারুচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে তার মাঝে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ এবং 1/2 কাপ রসুন। পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে নেড়ে ছেড়ে তার মাঝে একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা সহ অন্যান্য মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মাঝে আমরা আমাদের শুকনো মাংসগুলো দিয়ে দেব। শুকনো মাংসগুলো দিয়ে মাংসের সাথে মশলাটা যাতে মিশে, তাই ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে এখানে অল্প একটু পানি দিব, যাতে মশলাটা মাংসের ভিতরে প্রবেশ করতে পারে। ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি আবার ঢেকে দেব। তারপর ফিরে আসব। ঢেকে দিচ্ছি। এখন ফিরে আসবো 5 মিনিট পর। আমরা ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর মাংস এবং মশলা প্রায় অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমরা এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আমরা সিদ্ধর জন্য আরেকটু পানি এখানে দিয়ে দেব। তো যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ করা, তাই আমরা খুব বেশি পানি দিব না, অল্প একটু পানি দেব। অল্প একটু পানি দিয়ে সেটাকে আবার ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনাটা খুললাম। একদম মাংসটা পারফেক্ট মাখা মাখা হয়ে তেলটা উপরে চলে আসছে। তা আমি মাংসটা আরেকটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো অনেকে আবার মাংসটা একটু একটু ঝোল ঝোল রাখে, আপনারা চাইলে তাও করতে পারেন। দারুণ সুস্বাদু এই মাংসের শুটকি, অবশ্যই করে খাবেন এবং অন্যদের সাথে লিঙ্কটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।